হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কানাডাতে এত পরিমাণে গরম, মানে দুপুরেই ছিল প্রায় 33 ডিগ্রি 34 ডিগ্রির কাছাকাছি। গরমে সারা ক্যানাডিয়ানরা সবাই মোটামুটি সবাই আইসক্রিমের জন্য বের হয়ে গেছে। তো আমি আসছি আজকে জনি কাস্টার্ডে আইসক্রিম খেতে। তো আমার ফেভারিট এটা। এত গরম কানাডাতে, এত গরম পড়ছে, অসম্ভব গরম। কানাডায় 10-12 বছর যাবৎ থাকে, কিন্তু তাদের মুখেও আমি শুনেছি দূর থেকে সিএম টাওয়ার দেখেছে, কিন্তু সিএম টাওয়ারের উপর উঠতে পারেনি। এমন অনেক জায়গা আছে যেখানে তারা যেতে পারেনি, কিন্তু আমি হচ্ছি ভ্রমণ পিপাসু। আপনাদেরকে শুধু কানাডার ভিডিওই দেখাচ্ছি। আমি মোট 17টা দেশ ট্রাভেল করেছি। প্রত্যেকটা ভিডিও হয়তো করা হয়নি, কারণ তখন এত টিকটক বা ইউটিউব চ্যানেল বা কোনো কিছু নিয়ে এত চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আমিও অনেক দেশ ঘুরেছি। তো সব কিছু যেগুলি ভিডিও আছে অবশ্যই ছাড়বো। এখানকার লাইফ অনেক কষ্ট। আপনি ইচ্ছে করলেই যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন না। কামাইয়ের টাকা অনেক কষ্টের টাকা, ঘর ভাড়া, খাওয়া, সন্তান লালন পালন করার পরে আপনার ইচ্ছে হবে না কোনো এক সময় 150-200 টাকা খরচ করে সিএম টাওয়ারের উপরে যায়। আমি কিন্তু গিয়েছি ঠিকই। তো গায়স, এই যে দেখতেছেন এই যে বাড়িগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই বাঙালি বাড়ি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ভাইবা, কারণ আমার পরিচিত আমার রিলেটিভসদের মধ্যে অনেকে আছে যারা বাংলাদেশে খুবই ভালো গভর্নমেন্ট জব করতো, এবং এই 25 বছর আগে তারা কানাডাতে আসছে বাচ্চাদের ভবিষ্যৎ গড়াইতে। এখন বাচ্চাদের মুখও দেখতে পারে না, কারণ বাচ্চাদের প্রাইভেসি অনেক বেশি। হ্যাঁ, আবার তারা সারা জীবন এগুলা বাড়ির লোন, গাড়ির লোন সব কিছু শোধ করতে করতে বুড়া বয়সে এখন বইয়ের সাথে আকাশ দেখতে বের হবে, বাতাস দেখতে বের হবে, বুঝেন না? পুরা লাইফটা এরা এগুলার পিছনে শেষ করে দিছে। আমার পরিচিতদের মধ্যে অনেককে আমি প্রশ্ন করি যে তোমরা লাইফে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতা বাংলাদেশে, তো কেন আসছো এখানে মরার জন্য? স্টুডেন্ট ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার পাসপোর্টে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেন আপনার ট্রাভেল রেকর্ডটা খুব ভালো থাকে। আপনার পাসপোর্টে অন্তত পক্ষে ট্রাভেল রেকর্ডটা খুব ভালো থাকে। সবচেয়ে ভালো হয় আপনি যদি একটু থাইল্যান্ড, সিঙ্গাপুর অন্তত পক্ষে ঘুরে আসেন। কিছু দেশ আপনি ভ্রমণ করা থাকলে তাহলে আপনার পাসপোর্টটা ভারী হয় এবং স্ট্রং হয়, তখন আপনি অবশ্যই একটা চেষ্টা করতে পারবেন। তো এটাই হচ্ছে কথা। আসলে আমার বিদেশ ভালো লাগে না। মনে মনে ভাবছেন যে কোনো এজেন্সি বা দালাল আপনাকে বলছে যে আপনি যে কোনো ডকুমেন্ট দিলে আপনাকে ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা দিয়ে কানাডায় ঢুকিয়ে দিব। ইটস ইম্পসিবল। কানাডায় ঢুকতে হলে আপনাকে অবশ্যই আপনার সমস্ত কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট, প্রপার্টি স্টেটমেন্ট এবং সব কিছু আপনার প্রপারলি একদম পারফেক্ট থাকতে হবে। তা না হলে ভুয়া কোনো ডকুমেন্ট দিয়ে ইউএসএ কানাডায় ঢোকার চিন্তাও করবেন না। এয়ারপোর্ট থেকে অনেক সময় এরকম যাত্রীদেরকে ফেরত দিয়ে দেয়। তো সুতরাং যখনই আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, প্রপার্টি স্টেটমেন্ট এবং আপনি যে এই দেশে মানে একেবারে থেকে যাবেন না, এটা আগে গভর্নমেন্ট কনফার্ম হবে। যদি কোনো কারণে কনফার্ম হতে পারে যে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে এসে এখানে থেকে যাওয়ার চিন্তা বা কাজের চিন্তা করবেন, তাহলে আপনাকে ওখানেই রিফিউজ করে দেওয়া হবে। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন। আজকে একটা নিউজ পেয়ে মনটা খুব খারাপ হয়েছে, আমার মনটা খুব খারাপ হয়েছে, কারণ আমার একদম ছোটোবেলার বান্ধবী, আমরা একদম ছোট থেকে বড় হয়েছি। আমার এক মেয়ে, ওরও একটাই ছেলে। তো ওর ছেলেটাও কানাডায় থাকে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসছিল এবং পিআর পেয়ে গেছে, কিন্তু ওর হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে। তো গভর্নমেন্ট জব করার ফলে ওরা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছিল। তো
তো আমি খুব আশা এসেছিলাম যে ও আসবে, কিন্তু ওর ভিসাটা রিফিউজ হয়ে গেছে আজকে খবর পেলাম। তো মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ পরে আমি রিজন জানতে চাইলাম যে এর কারণ কি। তোমার ছেলে পিআর পাওয়া, তাহলে তোমার এটা কী হলো? তো কানাডার সরকার তো এসব বলতে বাধ্য না। তারপরে এজেন্সির মাধ্যমে যতটুকু জানতে পারছে ওরা, যে ওরা ভিজিট ভিসা আবেদন করছে এবং ছেলে পিআর পাওয়া ছেলে, তো ওরা যদি এসে আর না যায় এই জন্য ওদের ভিসাটা অ্যাপ্রুভ হয়নি। আসসালামাইকুম, আমরা আজকে আসছি কানাডা টরন্টোর আরেকটা বিচে। এখানে তো সব বিচগুলোকে লেক বলা হয়, তো এই লেকে আসলাম। ওকে তো আপনারা চিনেনি, লাকি আনসারি। আজকে ওর বার্থডে, তো আমরা বার্থডের জন্য আজকে ভাবলাম যে এখানে এসে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো আমাদের অলরেডি বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে, ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে দিব। কিন্তু এখন চলেন আপনাদেরকে একটু বিচটা ঘুরে দেখাই কেমন লাগে। তো আজকে কানাডার মানে এখানে স্ট্রিট কারগুলা মানে আগে অনেক পুরানো ছিল, এখন একদম নতুন করে ফেলছে। এত সুন্দর, মানে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা কি যায় কিনা আমি দেখি, হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখেন পুরোটা খুব সুন্দর নতুন করে ফেলছে একদম। তো স্ট্রিট কার মানে ট্রেনের মতোই, কিন্তু রাস্তায় যেটা চলে, মেইন রোডে যেটা চলে আর কি। যারা দেশের বাইরে থাকেন তারা তো স্ট্রিট কার চিনেনি, কিন্তু আমাদের দেশে স্ট্রিট কারটা নাই। আমাদের দেশে স্ট্রিট কারটা নাই, আমাদের দেশে নাই দেখেই বলতেছি। তো এটা হচ্ছে স্ট্রিট কার। হ্যাঁ, মনটা ভরে গেছে আজকে কানাডার ওয়েদার দেখে। মনটা ভরে গেছে, এত সুন্দর রোদ, মানে কি বলবো, এত সুন্দর ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার আছে কানাডায়। তো আমি আসছিলাম একটু বাজার করতে, তো বাজার শেষ করলাম। এখন একটা বাসে করে আমি আমার বাসা পর্যন্ত নেমে চলে যাব। তো কানাডার ওয়েদার মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা সালোয়ার কামিজ পরার বা কোনো কিছু, মানে তাও আমি তো একটা শাল পরছি, অনেকে তাও পরে নাই। অনেক সুন্দর ওয়েদার আজকে কানাডা। এখানে একটা দোকান আছে বারাকা। তো বারাকাল বাকি এই দোকানগুলো হচ্ছে সব বাঙালি দোকান, এবং ম্যাক্সিমাম হচ্ছে সিলেটের মানুষ এই দোকানদারি গ্রোসারি দোকানগুলো করে। এবং এখান থেকে আমরা হালাল মুরগি, হালাল বিফ, হালাল জিনিসপত্র বা দেশীয় জিনিসপত্র এভরিথিং পাওয়া যায়। দেশি বটি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। সুতরাং কোনো সমস্যা নাই, খালি আপনার ডলার কামাই করতে হবে। ওকে, ডলার। এই গাছটা এই সময় কানাডাতে হয়। এটার ফল মানে ফুল কাঠের মতো। এই যে দেখেন, দেখলে চিনবেন আপনারা দেশবাসী। এটা দিয়ে আমাদের দেশে কিন্তু মার্কেটে বিক্রি করা হয় এটা শোপিস বানানোর জন্য, কিন্তু এখানে দেখেন মাটিতে পড়ে আছে। আমিও শোপিস বানাই বিভিন্ন ধরনের। তো এটা এই সময় হয়। অন্যান্য বার কানাডায় যে সৌন্দর্য থাকে এই সামারে, এই জুনে, মানে পুরা গরম থাকে। এইবার ঠান্ডাটা যায় না, বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে, মানে খুব বেশি ঠান্ডা পড়ে না। যার জন্য কেন যেন কানাডার সৌন্দর্য সেই গত বছরের মতোই নাই আর, মানে এরকম একটা অবস্থা। তো আমি যে দেখেন এগুলি নিয়েই আমি এগুলি নিয়ে কিন্তু শোপিস বানাই, খুব সুন্দর। ঘরে কোনায় কোথাও সাজায় রাখলে এগুলো খুব ভালো লাগে দেখতে, অথচ এগুলো এখানে রাস্তাঘাটে পড়ে থাকে। আমরা আজকে আসছি জেরার্ডে আসছি। তো দেখেন এটা হচ্ছে পাকিস্তান, হ্যাঁ পাকিস্তানিদের মানে ব্রিটিশ আমলে যেটা চলতো আর কি, ওরা যেটা নিয়ে চলতো সেরকম। ভাল লাগলো এটা দেখে। আর সবচেয়ে বড় কথা, আমাদের রিক্সাও আছে এখানে, বাংলাদেশি রিক্সা। হ্যাঁ, রিক্সা আছে। একটা রেস্টুরেন্ট, সুন্দর খোলামেলা। এখানে আমাদের বাংলাদেশি রিক্সা। মাঝে মাঝে ভাবি যে মোবাইলের ফিল্টার না থাকলে মেয়ে মানুষ কি করতো।
আর বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি সব কাজ নিজের হাতে করতে হয়। আমাদের হাতের অবস্থা দেখেন, সারাক্ষণ নিজের কাজ নিয়ে। আজকে অনেক রোদ উঠছে, কানাডাতে অনেক রোদ। তো এই গাছটা দেখে আপনার দেখেন ফলগুলা। এটা আমার বাসার ব্যাক। কানাডার টরন্টোর বিচে, উডবাইন বিচে আসছি। দেখেন এই জিনিসটা ভালো লাগছে, একটা পাখির কবর দেখেন, এখানে এরকম পরত দিয়ে রাখছে। ওরা অনেক মানবিক, প্রাণীদেরকে তারা অনেক ভালোবাসে। এখানে হয়তো একটা সিবার্ড মারা গেছিল, এই যে তার পাখা সহ তাকে এখানে কবর দেওয়া হয়েছে। মানুষ আসলে অনেক মানে প্রকৃতি প্রেমী। এই যে আমি রাতের বেলা একা একা যাচ্ছি বাসায়, তো এখানে কি সিকিউরিটিটা আছে, আসলে সিকিউরিটিটা আছে মানে মেয়ে মানুষ একা একা হাঁটতে পারে, একা একা যেতে পারে, কিন্তু সব জায়গায় না। হ্যাঁ, কানাডাতেও সমস্যা আছে, সমস্যা নাই তা না, কানাডাতেও অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের অঘটন ঘটে, কিন্তু কানাডা একটা মানবিক দেশ বলে এগুলি সব কিছু মানে আমরা হয়তো জানতে পারি না, আমাদের জানার দরকারও নাই, কিন্তু সেফলি চলতে হয়। এখানেও যে মানে কোনো দুর্ঘটনা ঘটে না তা কিন্তু না, ঘটে। তো আমার কথা হচ্ছে যে এই যে রাতেরবেলা, তো আমাদের দেশে কাউকে জিজ্ঞেস করলে যখন আমি বলি যে আপনার তো সব আছে দেশে, তারপরেও আপনি দেশে যাচ্ছেন না কেন, কেন এখানে এত কষ্ট করতেছেন, তো সবাই বলে মেয়েরা ঘরের বাইরে বের হতে পারে না সন্ধ্যার পরে। কী দরকার মেয়েদের ঘরের বাইরে বের হওয়ার সন্ধ্যার পরে? হ্যাঁ, মুসলিম মেয়েদের দরকার কি? কানাডায় আসা সবার স্বপ্ন আসলে, কিন্তু কানাডায় আসাটা এখন একটু কঠিন হয়ে গেছে, সামনে আরও কঠিন হবে, কারণ সারা বিশ্বের অবস্থাই খুব খারাপ। যত কথাই বলেন, বিভিন্ন দেশের যুদ্ধ, আমাদের দেশের পরিস্থিতি সব মিলিয়ে একটা কঠিন অবস্থা। তো এখন তো শুনতে পাচ্ছি আপাতত ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ আছে, তবে স্টুডেন্ট ভিসাও খুবই মানে সামান্য পরিমাণে নেওয়া হচ্ছে, এবং নেক্সট ইয়ার থেকে এটাও শুনতে পাচ্ছি যে এটা নাকি লটারির মাধ্যমে হবে। তো স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করলে বা আপনি অফার লেটার পেলেই যে আপনি এসে এখানে ভর্তি হয়ে যেতে পারবেন স্টুডেন্ট হিসেবে, তাও হয়তো নেক্সট ইয়ার থেকে আর সম্ভব হবে না, খুব সম্ভব, আমি যতটুকু শুনলাম আর কি। আর আপাতত ওয়ার্ক পারমিট একদম দেওয়া বন্ধ, তো যার জন্য এখানে ওয়ার্ক পারমিট ছাড়া থাকা বা এখানে কোনো একটা স্টেটাস নিয়ে থাকতে হবে আপনাকে। যারা রিফিউজি ক্লেম করে তাদেরকেও অনেককেই দেশে ফেরত যেতে হচ্ছে, কারণ বছরের পর বছর তারা রিফিউজি ক্লেম করে তারা অনেক স্ট্রাগল করেছে, তো কিন্তু স্ট্রাগল করার পরেও দেখবেন যে তারা মানে থাকতে পারছে না এখানে। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আমার আসলে আমার 14 গোষ্ঠীই বলেন, মোটামুটি আমার গোষ্ঠীর সবাই কানাডা ইউএসএতে ওরা সিটিজেন, তো যার জন্য আর কি আমি আসতে পারি, যাইতে পারি, কিন্তু আমি দেশে থাকতে বেশি পছন্দ করি, কারণ আমার এই দেশে এই কাজ করা এগুলি আমার পছন্দ না, আমি একদম পছন্দ করি না।